তো হ্যালো বন্ধুরা, আজকে আবার আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যে ব্রিজটার উপর থেকে আমরা উঠছি, এই ব্রিজটার ডান দিক হচ্ছে লর্ড ক্যানিং এর বাড়ি, আর লর্ড ক্যানিং এর বাড়ির ঠিক বাঁ পাশে এই ব্রিজটা। এই ব্রিজটার নাম হচ্ছে মৌখালি, মানে ভাইরাল মৌখালি ব্রিজ ক্যানিং এর। তো এখন খুবই ভাইরাল এই ব্রিজটা। তো আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে এই ভাইরাল মৌখালি ব্রিজের পরিবেশটা। তো সুন্দর পরিবেশ, মানে কি বলবো, মনকে একদম মুগ্ধ করে দেয়। দেখো আকাশ, দেখো মেঘাচ্ছন্ন আকাশ, আর সবুজে সবুজে ভরা চারিদিক। তো আমরা প্রথমে চলে আসলাম মৌখালি ব্রিজের যে প্রথম ব্রিজ। এখন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে যেন আরো সুন্দর লাগছে বেশি, বিশেষ করে এখন আমরা এই যে ব্রিজের উপরে দাঁড়িয়েছি, এটা হচ্ছে প্রথম ব্রিজ। আর টোটাল এখান থেকে মৌখালি ব্রিজ যেতে গেলে টোটাল এখান থেকে 3টে ব্রিজ পরে পর পর, আর আমরা আছি এখন প্রথম ব্রিজে। এই প্রথম ব্রিজটা পার করার পরে দ্বিতীয় একটা ব্রিজ আছে মাঝখানে, মিডিল ব্রিজ। ওটা মিডিল ব্রিজটা পার করে 3 নম্বর ব্রিজ। ওখানে একটা নতুন ক্যাফে হয়েছে অরণ্যকুলে, ক্যাফেটার নাম। আর এখানে ম্যাক্সিমাম দিন, বিশেষ করে রবিবার দিনকে প্রচন্ড ভিড় হয় এখানে, প্রত্যেক রবিবার করে। তোমরা যারা যারা দূর থেকে ভিডিওটা দেখছো, তারা যদি আসার চিন্তা ভাবনা করো ক্যানিং এ কোনো সময়, তো অবশ্যই মৌখালি ব্রিজ থেকে ঘুরে যাও। এখানে পরিবেশ তোমাকে অবশ্যই মুগ্ধ করবে। তো তোমাদের প্রথম ব্রিজটা দেখালাম, এরপরে সেকেন্ড ব্রিজের উপরে যাবো। আর সেকেন্ড ব্রিজের পাশে যে জঙ্গলটা আছে ওটা তোমরা দেখবে। এই বিকেল টাইমটাতে এত পরিমাণে পাখি চারিদিক থেকে আসে, মানে খুব ভালো লাগে আর কি দেখতে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো যেহেতু এই বৃষ্টি হচ্ছে, কতটা দেখাতে পারবো জানি না। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো। তো এবারে আমরা যাচ্ছি হাস ব্রিজ থেকে যে নামছি, আর হাস ব্রিজটা ক্রস করে এখন আমরা যাচ্ছি সেকেন্ড ব্রিজে। তো এখন এসে গেছি আমরা, মানে মৌখালি ভাইরাল ব্রিজে একটু অফ সাইডে। আর এই রাস্তাটা হচ্ছে ব্রিজ থেকে বাঁ সাইডে লেগে গেছে। তো এখানে একটু নির্ঝুম এই রাস্তাটা, যেহেতু লোক সংখ্যা এখানে অনেকটাই কম, এখানে গাড়ি ঘোড়া খুব একটা মানে চলে না এই রাস্তাতে। যেহেতু ইটের রাস্তা, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর পিছনটা দেখো, এটা হচ্ছে ফিশারি, ঠিক আছে। তো যেদের একটা মানে ফিশারি, এগুলো সব ফিশারি অ্যাকচুয়ালি। যখন আমি ছোট ছিলাম তখন এগুলো সব মাছ চাষ হতো এইসব জায়গাতে আগে। তো এখনো মাছ চাষ হয়, কিন্তু এখন সে আগের মতন পরিবেশ আর এখন নেই। আর ব্যাক ক্যামেরা দেখো পাখিগুলো, তোমার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দাঁড়া। দেখো পাখি উড়ে উড়ে যাচ্ছে, দেখো একদম ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে উড়ে যাচ্ছে। তো ওই বড় যে জঙ্গলটা তোমাদের ব্রিজের উপর দেখেছিলাম, ওই জঙ্গলটাতেই পাখিগুলো উড়ে উড়ে এখন যাবে। তো ঠিক 5টা সাড়ে 5টার দিকে জঙ্গলে সব ফেরে। আর এই সাইডটাতে দেখো কত শালিক পাখি বসে আছে, একদম এক ঝাঁক বসে আছে। আর 10-15 মিনিট পরে এরা সব নিজেদের বাসায় ফিরবে। তখন ওদেরকে দেখাচ্ছি, দেখো একসঙ্গে সব উড়ে যাবে। এই যে সব উড়ে গেল একসঙ্গে, যে আমি আসলাম সব উড়ে চলে গেল। এই সব উড়ে উড়ে চলে যাচ্ছে। একটু ডিস্টার্ব করলাম ওদেরকে আমি। এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের পিছনে যে পুকুরটা আছে, এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের পিছনে পুকুরটা। আর এবারে দেখো এখানে নেচারটা দেখো, শুধু এত সুন্দর পরিবেশ, আর মেঘলা করা যে আকাশটা আরো বেশি ভালো লাগছে। তো এখান থেকে শুরু হচ্ছে মৌখালি ব্রিজের যে গেটটা, এইখান থেকে শুরু হচ্ছে এই গেট। তো এবার আমরা উঠছি এই যে সেকেন্ড ব্রিজের উপরে। এখন উঠছি সেকেন্ড ব্রিজ। আর এইদিকে নেচারটা দেখো, এই ডান্স। মৌখালি সেকেন্ড ব্রিজ। তো ক্যানিং আর মৌখালির মধ্যে যে মাঝখানে হচ্ছে এই ব্রিজটা অবস্থিত। প্রথম হচ্ছে ক্যানিং এর দিকে একটা ব্রিজ, আর দ্বিতীয় হচ্ছে মৌখালির দিকে একটা ব্রিজ। আর এটা হচ্ছে ক্যানিং এর মাঝখানের ব্রিজটা হচ্ছে এটা। তো ক্যানিং মৌখালির মাঝখানের ব্রিজ এখন আমরা দাঁড়িয়ে আছি। আর এই সাইডে যে জঙ্গলটা তোমাদের দেখাচ্ছি, এই সাইডের জঙ্গলটা, এই জঙ্গলটাই হচ্ছে সন্ধ্যের টাইমে এত পরিমাণে পাখি আসে এখানে,
বিভিন্ন জায়গা থেকে একটু সন্ধ্যে হলেই পাখি চারিদিক থেকে চলে আসবে। আর এই জায়গাটা, এই যে নদীর স্রোতটা দেখছো, এটা হচ্ছে মেন নদী ছিল আগে। এই যে নৌকা আসছে, এটা ডাইরেক্ট ক্যানিং মাতলা নদী ওইদিকে চলে গেছে। মানে এখান থেকে জঙ্গল যাওয়া যায় আর কি, সুন্দরবনে ঝড়খালি গদখালি বিভিন্ন জায়গায় যায়। তো এই যে নদীটা দেখছো, এটা হচ্ছে সুন্দরবনে যাওয়ার যে নদী, আমরা যাই সুন্দরবন ঝড়খালি, তো এই নদী থেকেও যাওয়া যাবে। তো দূরে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো দূর থেকে একটা নৌকা আসছে। আর এই জঙ্গলটা দেখো, পুরোপুরি মানে সুন্দরবনের যেমন জঙ্গল সেরকমই জঙ্গল একটা এখানে তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমার বন্ধু, সবসময় ক্যামেরার পিছনে থাকে, তোমরা হয়তো কখনো দেখো না। তো বন্ধু হচ্ছে আমার ক্যামেরাটা ধরে, আর বন্ধুকে ফেসে নিয়ে আসলাম আর কি ক্যামেরাতে আজকে। ও সবসময় ক্যামেরার পিছনেই থাকে। তো বন্ধু বলো। আমি বন্ধুর সঙ্গে প্রথমবারে আমি মানে আর কি প্রথমবারে ব্লগে মানে ফেসটা আর কি প্রথমে রিভিল করলাম ওর আজকে। ও চেষ্টা করছে কথাবার্তা বলার, তো ব্লগিং করার। তো বন্ধু অনেকটাই আমাকে হেল্প করে, আমার সঙ্গে সবসময় থাকে ছায়ার মতো। তো আমার সঙ্গে তোমরা সবসময় বন্ধুকেও দেখতে পাবে। তো চলো, এটা হচ্ছে সেকেন্ড ব্রিজটা তোমাদেরকে দেখালাম। একটু পরে প্রচন্ড ভিড় হয়ে যাবে এখানে। আর এত পরিমাণে ভিড় হয় সন্ধ্যের টাইমটা এখানে, মানে এখানে গা গলানোর জায়গা থাকে না আর কি। যেহেতু এখন এটা মৌখালি ভাইরাল ব্রিজ নামে পরিচিত হয়ে গেছে, যার জন্য এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। তো চলো এবার তোমাদেরকে আমরা দেখাবো 3 নম্বর ব্রিজটা। আর পিছনে এই যে নদীটা দেখো। তো একদিন কি এই নদীতে ইচ্ছা আছে তোমাদের সঙ্গে নদীতে করে নৌকায় করে চলতে চলতে তোমাদেরকে নদীটাও দেখাবো। তো আজ নয় অন্য কোনো ভ্লগে হয়তো দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। তো সৌন্দর্য দেখার জন্য অবশ্যই তোমাদেরকে আসতে হবে ক্যানিং এ। ক্যানিং এ আসলে তোমরা অনেক অনেক তোমাদেরকে চেষ্টা করো প্রতিটা ভ্লগে ক্যানিং এর সৌন্দর্যটাকে তুলে ধরার। তো চলো আমার সঙ্গে কন্টিনিউ থাকো, অনেক ভালো ভালো মানে ক্যানিং এর সুন্দরবনের আশেপাশে গ্রামগুলোর ভিউ তোমাদেরকে দেখাতে থাকবো। তো বিকেলের যখন সূর্য অস্ত যাওয়ার পরে নদীর আশেপাশে পরিবেশটা কতটা সুন্দর লাগে, যাক মন মুগ্ধ করা পরিবেশ। আর এই যে এখন দেখো পাখিরা ধীরে ধীরে নিজেদের বাসার দিকে ফিরতে শুরু করেছে। আর এই যে স্রোতটা দেখছো, এই স্রোতটা চলে যাচ্ছে সব পুরোপুরি মানে জীবনতলা মৌখালি এই সাইডটায় চলে যাচ্ছে নদীর স্রোতটা। সত্যি মন মুগ্ধ করা পরিবেশ আর কি। আর এটাই হচ্ছে ক্যানিং এর সেকেন্ড ব্রিজ, ক্যানিং মৌখালির সেকেন্ড ব্রিজ এইটা। আস্তে আস্তে কাক পাখি পক্ষীরা ধীরে ধীরে নিজেদের বাসায় ফিরতে শুরু করেছে। তো এখানে আসলে তো আমার তো বাড়ি যেতে একদমই ইচ্ছা করে না। মনে হয় যেন এখানে কিছুটা সময় কাটাই, এখানে কিছুটা সময় স্পেন্ড করি। তো আজকে অনেকদিন পর টাইম পেয়েছি, যেহেতু সবসময় দোকানদারি করি, দোকানে থাকি। অনেকদিন পরে যে বৃহস্পতিবার একটু টাইম পেয়েছি, তাই ভাবলাম যে একটু ব্লগ করতে বেরোই, আজকে একটু বাইরে বেরোই। তাই অনেকদিন পরে এখানে এসে খুব মনটা খুব ভালো লাগছে, যেহেতু একটু ফাঁকা জায়গা ফাঁকা পরিবেশ। তো আগে আরো বেশি ভালো লাগতো, যেহেতু ভাইরাল হওয়ার পর থেকে এখানে লোকজন বেশি হয়ে গেছে, অনেকটা মানে লোকালিটি বেড়ে গেছে এই জায়গাটাতে আশেপাশে। পরিবেশটা মানে যত লোকালিটি বাড়ছে আস্তে আস্তে মানে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশটা খারাপ হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া গান সাউন্ড, যার জন্য পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো এবার যাবো আমরা 3 নম্বর ব্রিজে। আমার লাভ দিয়ে 3 নম্বর ব্রিজে। আর 3 নম্বর ব্রিজটা আবার দেখো চারিপাশের অবস্থা দেখো, চারিদিকে পুরো দোকানপাট ভর্তি হয়ে গেছে একদম। তো চারিপাশে দেখো শুধু দোকান আর দোকান হয়ে গেছে। যেই এইসব জায়গা একটা পুরো মানে শুনশান ছিল, এখানে মানুষ বলতে কিছু থাকতোই না এখানে। আর এখন সেই সব জায়গায় দেখো মানে দোকানের ছড়াছড়ি হয়ে গেছে। মানে কি দোকান এখানে নেই, কি কি নেই শুধু সেটা তোমরা দেখো এখানে কি নেই। তো সেকেন্ড ব্রিজ পার হওয়ার পরেই তোমরা দেখতে পাবে দোকান আর দোকান গ্যাঞ্জাম। থার্ড ব্রিজটা অতটা পরিবেশটা ভালো নয়, সবথেকে বেস্ট হচ্ছে সেকেন্ড ব্রিজ। এই থার্ড ব্রিজটা যখন আমরা উঠবো, থার্ড ব্রিজ পার করলেই হচ্ছে মৌখালি আমরা প্রবেশ করবো। এখন আমরা আপাতত মৌখালির মধ্যেই ঢুকে পড়েছি। আর এটা হচ্ছে চারিপাশে এগুলো দেখছো, চারিপাশে ঘুরে দেখাচ্ছো, চারিপাশে এগুলো হচ্ছে সব ফিশারি, এগুলো হচ্ছে একটা মাছ চাষ হতো আর কি। আর এই পাশে দেখো, এই পাশে বাদিকটা দেখা আমার, এই সবগুলো দেখো, এইগুলো সব ফিশারি। ফিশারি গুলো দেখাও বন্ধু, এইগুলো সব ফিশারি, এগুলো হচ্ছে মাছের ভেরি। তো এখন মাছের ভেরি মাঝখান থেকে এখন দেখি ক্যানিং টু মৌখালি ব্রিজের রাস্তা।
আর এটা হচ্ছে ক্যানিং টু মৌখালি ব্রিজের মেন রাস্তা এইটা। আর বাঁ সাইডে দেখো এই যে অরণ্যকুলে নতুন একটা ক্যাফে হয়েছে, এটা মৌখালিতে অবস্থিত। ক্যানিং থেকে সেকেন্ড ব্রিজ পার হওয়ার পরে এটা পড়বে, এই যে অরণ্যকুলে এই ক্যাফেটা পড়বে, এই ক্যাফেটা। এটা হচ্ছে মৌখালিতে এই ক্যাফেটা নতুন হয়েছে আর কি। তো ফার্স্ট ব্রিজ, সেকেন্ড ব্রিজ, থার্ড ব্রিজে ওঠার আগে অরণ্যকুলে ক্যাফেটা পড়বে। আর এটা হচ্ছে ক্যানিং এর 3 নম্বর ব্রিজ, ক্যানিং টু মৌখালির 3 নম্বর ব্রিজ হচ্ছে এইটা। তো এখন আমরা উঠছি 3 নম্বর ব্রিজের উপরে। ব্রিজ ক্যানিং টু মৌখালি, এটা 3 নম্বর ব্রিজ। এটা ক্রস করলে আমরা প্রবেশ করবো মৌখালিতে। এই ব্রিজটার পরে হচ্ছে এটা হচ্ছে মৌখালি, আমরা প্রবেশ করে গেলাম। 3 নম্বর ব্রিজ পার করার পরে আমরা এখন মৌখালিতে প্রবেশ করে গেছি। বিশাল খোলা আকাশ, আর আকাশ গিয়ে মিশেছে সেই সবুজের সাথে। প্রচুর জলরাশির মাঝখান দিয়ে গিয়েছি এই কালো পিচের রাস্তা, আর সেই পিচের রাস্তা থেকেই আমরা চলতে চলতে পৌঁছে গেলাম প্রায় সেই মৌখালি ব্রিজের শেষ প্রান্তরে। আর এই জন্য প্রকৃতির কোলে সেজে ওঠা এক অপূর্ব জায়গা। আর তোমরা যদি এই অপূর্ব জায়গাতে এর জন্য আসতে পারো, দেখবে মনের অনেক ক্লান্তি, অনেক টেনশন, অনেক বেদনা সবকিছুই পরিবেশে এসে ভুলে তো যায়। আমরা ক্যানিং থেকে মৌখালি পৌঁছে গেলাম। তো বেশিক্ষণের জার্নি না, এটা মাত্র 10 মিনিট হার্ডলি লাগে, 10 মিনিট হয়তো লাগবে না পুরোপুরি। তো আমরা ক্যানিং থেকে জার্নিটা স্টার্ট করলাম আর মৌখালিতে এসে শেষ করলাম। তা এই গেটটা লাগাও, ঘুরিয়ে গেটটা লাগাও। এটা হচ্ছে মৌখালির গেট হচ্ছে এইটা। আমরা যখন ওই পার থেকে আসলাম ওটা হচ্ছে ক্যানিং এর গেট ছিল। তো খুব বেশি সময় লাগে না ক্যানিং স্টেশন থেকে মৌখালি আসতে, খুব বেশি হলে 10 থেকে 12 মিনিট হয়তো লাগবে, তাও লাগবে বলে মনে হয় না যদি তোমরা গাড়িতে আসো। আর যদি হেঁটে আসো প্রায় আধা ঘন্টা মতন তোমাদের লেগে যাবে। তো চলো আজকে মোটামুটি আমরা তোমাদেরকে ক্যানিং মৌখালির যে তোমাদেরকে মানে আসার যে জার্নিটা তোমাদেরকে পুরোপুরি দেখালাম। আর কেমন লাগলো অবশ্যই বলবে ক্যানিং মৌখালি ব্রিজটা তোমাদের। তো এই হচ্ছে মৌখালি, শেষ করলাম এখানে এসে। আর আমাদের এখানের পরিবেশটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আবার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে।